নমস্কার, কেমন আছেন সবাই? কালকে মেজে রেখে দিয়েছি, নিকোনো হয়ে গেলে আমি আবার গিয়েছে দিয়ে আমি জল তুলতে এসেছি। মাছগুলো বেছে নেবো আর করবো, তাই এগুলো কুটে নিচ্ছি। জামা কাপড়গুলো আমার তোলা হয়ে গেছে, ঢাকনা ঢোকনা সব আছে, সেগুলো মেজে ঘষে দিয়ে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে মুড়ি মেখেছি। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও সবাই ভালো আছি। আজ সোমবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আমি আমার ভিডিওটা আরম্ভ করছি। বাসি কাজকর্ম সেরে আমি স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। ঠাকুর ঘরটা ঝাঁট দিয়ে নিয়ে একটু নিখিয়ে নেব। আর ভোরবেলায় উঠে 5টা 10-15 নাগাদ উঠে আমি ফুলগুলো তুলে ফেলেছিলাম। তারপরে আবার বাসি কাজকর্ম করে স্নান টান করে এসে এখন ঠাকুর ঘরটা নিখিয়ে নিচ্ছি। আর ঠাকুরের বাসন তো আমি কালকে মেজে রেখে দিয়েছি। নিকোনো হয়ে গেলে আমি আবার গিয়ে জলটা তুলব। আর ভাতটা আমি চাপিয়ে দিয়ে এসেছি, কারণ আমার ছেলে স্কুলে যাবে, তো ভাতটা একটু তাড়াতাড়ি না চাপালে সব তরকারি বা মাছের ঝাল হয়ে উঠবে না। তাই ভাতটা চাপিয়ে দিয়ে আমি ঠাকুর ঘরে এসে নিকিয়ে নিচ্ছি। ঠাকুর ঘর পরিষ্কার করা হয়ে গেছে, দিয়ে আমি জল তুলতে এসেছি। জলটা তুলে নিই। আর বোতলগুলো সব ফাঁকা হয়ে গেছিলো, বালতিতে জল আছে কিন্তু বোতলগুলো ফাঁকা হয়ে গেছিলো, তাই বোতলগুলো একটু জলগুলো তুলে নিই। তুলে নিয়ে আর ভাতটা চাপিয়ে দিয়েছি, ভাতটা হয়েই যাবে। এবার এখনও মাছগুলো বাছতে হবে। 2 রকমের মাছ আছে, একটা লাল ভোলা আছে একটু বড় পাড়া, আর সব শিঙি মাছ আছে। তো 2 রকমের মাছ 2 রকমেরই করতে হবে আলাদা আলাদা করে, তাই মাছগুলো বেছে নিতে হবে। মাছ বাছতে একটু সময় লেগে যাবে। আর আমার ছেলে খেয়ে বেরোবে প্রায় 10টার সময়, তাই আমি চাইছিলাম মাছের ঝাল একটু করে দিতে। খুব তাড়াতাড়ি করেই কাজকর্মগুলো করার চেষ্টা করছি। ভাতটা আমার উদলে গেছে, ভাত এবার নামিয়ে দেবো, তারপরে মাছগুলো বেছে নেব। আর এখন একবার ঠাকুর ঘরে একবার যাব, গিয়ে ঠাকুর ঘরের জোগাড়টাও করে দিয়ে আসতে হবে। প্রদীপ টদীপগুলো সেজে দেবো। আর মাছগুলো আমি সব বেছে নিয়েছিলাম, মাছ বেছে এই যে লাল ভোলাগুলো 3 পিস হয়েছে, ওটাই ঝাল করে দিলাম এখন আপাতত। আর শিঙি মাছগুলোও বসিয়ে দিয়েছি কড়াইয়ে ঝাল হতে, সেটাও হয়ে যাক। তার মধ্যে আবার আমার ছেলেকে খেতেও দিয়ে দিয়েছি, সে আবার বেরিয়ে চলে গেল। দিয়ে তারপরে আবার এই যে একটা ছাঁচি কুমড়ো আছে, ছাঁচি কুমড়োটা দিদির বাড়ি থেকে দিয়েছিল, তো আজকে ছাঁচি কুমড়ো করবো না, পুঁই শাক আছে, পুঁই শাকটা করবো। পুঁই শাক করবো, একটু ঢ্যাঁড়স আছে, ঢ্যাঁড়স ঝাল করব। তাই এগুলো কুটে নিচ্ছি। কুটে নিয়ে রেখে দিয়ে তারপর আমি একটু খাবো। পুঁই শাক, ঢ্যাঁড়স, কচু, আলু সব কুটে নিলাম। কুটে নিয়ে এবার তরকারি চাপাবো। ঢ্যাঁড়সটা ঝাল করব, তাই কড়াইয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়েছি। দিয়ে এই কড়াইয়ে আমি সর্ষে বাটা দিয়ে ঝাল চাপিয়ে দিয়েছি, কারণ পেঁয়াজ তো দেবো না। আর এদিকে পুঁই শাকটাও চাপিয়ে দিয়েছি। দুটো কড়াইয়ে দুটো জিনিস চাপিয়ে দিয়েছি। আর অনেক আগেই আমার মাছটা হয়ে গেছিলো, মাছের ঝালটা দিয়ে ওদের খেতে দিয়ে দিয়েছি। ওরা এখন খাচ্ছে, আর আমি এই জামা কাপড়গুলো তুলতে এসেছি। আমার ছেলে আজকে স্কুল থেকে 2:30টার সময় চলে এসছে, দিয়ে এবার খাওয়া দাওয়া করছে। আমি এই জামা কাপড়গুলো তুলি, দিয়ে একটু শোবো, তারপরে উঠে আবার বিকেলবেলার কাজকর্ম করব। জামা কাপড়গুলো আমার তোলা হয়ে গেছে, আর আজকে অনেকগুলো কাচাকুচি করেছিলাম। দেখি ভাবছি কালকেও কয়েকটা কেচে নেবো, কারণ সামনে পুজো আসছে, তো নাক কেচে কুচে নিলে হবে না। দিয়ে শুয়ে পড়েছিলাম। দিয়ে ঘুম থেকে উঠে আবার এই বাসন কটা নিয়ে চলে এলাম কলতলায়। কলতলায় বাসন কটা রেখে এখানটা একটা কাপড় আছে, সে কাপড়টা আমার এখনও শুকোতে দেওয়া হয়নি, সেটা নিয়ে আগে শুকোতে দিয়ে দিই, তারপরে আবার বাসন মাজবো। সেগুলো পড়ে আছে, আমি তখন আর পারিনি বলে শুকোতে দিইনি, গিয়ে শুয়ে পড়েছিলাম। কাপড়টা শুকোতে দিয়ে টেবিলটা একটু মুছে নিচ্ছি। একবার মুছে নিয়েছিলাম, দিয়ে তাও পাশে বাসনগুলো রাখা ছিল, এঁটো তো, তাই এসে আবার একবার ভালো করে মুছে নিচ্ছি। দিয়ে এবার বাসনগুলো মাজতে চলে যাব। বাসন আমার বিকেলবেলায় অনেকগুলোই হয়ে গেছে, কারণ অন্যদিন রান্নাবান্না করে তাও কড়াইগুলো মেজে নিই। আর আজকে আর কড়াইগুলো মাজা হয়নি। আজকে মাজা হয়নি, তো কড়াই দুটো জমে গেছে, সেই কড়াইগুলোও মাজতে হবে। আবার খাওয়া দাওয়ার বাসন আছে, তরকারির ঢাকনা ঢুকনা সব আছে, সেগুলো মেজে ঘষে নিয়ে নিজের জায়গায় রাখি। বাসন মেজে নিয়ে আমি কাপড় চেঞ্জ করে সন্ধে দিতে গেছিলাম। সন্ধে দিয়ে এসে চা করছি। সন্ধ্যাবেলা একটু চা খাবো। আর ভাবছি সন্ধ্যাবেলা একটু খিদে পেয়েছে, তাই একটু মুড়ি, একটু ভুজিয়া আর একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে মুড়ি মেখেছি, সেটা খাওয়া দাওয়া হবে এখন। আর এই যে মুড়ি খাচ্ছি আমরা, আর চাও করে দিয়েছি। তারপরে আবার সব আমাদের যারা পাট ছাড়িয়েছিল তারা সব এসে বসে গল্প করছি আমরা সবাই মিলে। যাই হোক, আবার রাতে রান্নাবান্নাও আছে আমার,
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।